আমি একজন মেডিকেল ডাক্তার, তাই আপনাদের জানিয়ে রাখি, মায়ের পেটে ভ্রূণ শব্দ শুনতে পারে, গর্ভধারণের পঞ্চম মাস থেকে কানে শুনতে পায়। কোরআনেও আছে, সূরা ইনসানের 2 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ মানুষকে দিয়েছেন শ্রবণ শক্তি ও দৃষ্টি। প্রথমে শ্রবণ শক্তি, পরে দৃষ্টি। গর্ভধারণের পঞ্চম মাস পরে কান খুলে যায় এবং তখন থেকে ভ্রূণ শুনতে পায়। তাই এটা নিয়ে অনেক গবেষণা করা হয়েছে। এজন্যই ডাক্তাররা অন্তঃসত্ত্বা মহিলাদের ভায়োলেন্ট সিনেমা দেখতে নিষেধ করে থাকেন, এতে ভ্রূণের ক্ষতি হয়। তাহলে ভ্রূণ শুনতে পারে। এছাড়া কোরআনে বলা হয়েছে সূরা সাজদা অধ্যায় নম্বর 32 আয়াত নম্বর 9 যে আমি দিয়েছি মানুষকে কর্ণ এবং শ্রবণ শক্তি। আরো বলা হয়েছে সূরা ইনসান অধ্যায় নম্বর 76 আয়াত নম্বর 2 আমি মানুষকে দিয়েছি শ্রবণ শক্তি, দৃষ্টি এবং অন্তর। তাই কোরআন প্রথমে শ্রবণের কথা বলছে, তারপর দৃষ্টির কথা। আর বিজ্ঞান আমাদের বলে যে মানুষের প্রথম যে বিষয় উন্নতি করে তা হলো শ্রবণ শক্তি। 22 দিনের মধ্যে কর্ণের সৃষ্টি হয় আর গর্ভধারণের 5 মাসের মধ্যে এটা পূর্ণ হয়ে যায়। তারপর চোখের সৃষ্টি, আর সেটা গর্ভধারণের 7 মাসের মধ্যে হয়। তাই কোরআন বিজ্ঞানের সাথে সম্পূর্ণ মিল। প্রথমে আসে শ্রবণ শক্তি, পরে আসে দৃষ্টিশক্তি। একটা পরীক্ষা চালানো হয়েছিল। একজন মহিলা যে ছিল একজন টাইপিস্ট, আর সে একটা শিশু জন্ম দিল। সেই মহিলা ছিল একজন টাইপিস্ট, আর ওই টাইপিস্টের বাচ্চার সাথে আরো 9টা শিশুকে রাখা হয়েছিল যাদের মায়েরা টাইপিস্ট ছিল না। আর যখন টাইপরাইটিং শব্দ করা হলো, সব শিশুই কেঁদে উঠল টাইপিস্ট মহিলার বাচ্চাটি বাদে। কারণ টাইপিস্ট মহিলার বাচ্চাটা মায়ের পেট থেকে টাইপের শব্দ শুনে অভ্যস্ত ছিল। যেহেতু অভ্যস্ত ছিল, সে কাঁদেনি। আর অনেক হাদিসই বলছে যে গর্ভবতীদের কোরআন পড়া উচিত। এখন বিজ্ঞান নিশ্চিত করছে যে মা গর্ভবতী হলে গর্ভবতী নারী যা দেখে, যা শোনে, যা করে, তার একটা প্রভাব সন্তানের উপর পড়ে।